হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু যে এম লাইফ স্টাইলে। আমি জয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। আজকের মতন ভিডিওটা এখান থেকে শুরু করছে। আর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এখনও বৃষ্টি হচ্ছে না। খুবই গরম লাগছে। তার মধ্যেও আমি একটা যতটা পারি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা টাইটেল চ্যানেল থেকে তো অবশ্যই বুঝেছো। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে অম্বুবাচী সম্পর্কে কিছু তথ্য, যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2024-এ অম্বুবাচী কখন লাগছে, কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অম্বুবাচী কেন পালন করা হয়, অম্বুবাচী মানে কি কি নিয়ম আছে, মানে কি কি করতে হয়, কি কি করতে হয় না, সমস্তটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। চলো ভিডিওটা দেখে আসো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। চলো। অম্বুবাচী কেন পালন করা হয়, আর এবছরে কবে কখন শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। এবছর 22শে জুন বাংলার ক্যালেন্ডারে আষাঢ় মাসের 7 তারিখে রাত্রির সন্ধে 6:31 শুরু হচ্ছে। 25শে জুন 10ই আষাঢ় রাত্রির 1:36 শেষ হচ্ছে বা ছাড়িয়ে যাচ্ছে, সমাপ্তি হচ্ছে। পৃথিবীর হিন্দু শাস্ত্রে এবং বেদেও মা হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। হিন্দু ধর্মে বহু পুজো পার্বণ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি হলো প্রত্যেক বছরের অর্থাৎ বাৎসরিক উৎসব অম্বুবাচী বা আমাবতী। এই উৎসবের এই পুজো কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানান শাস্ত্র, নানান কাহিনী। বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভাষায় অনুযায়ী অম্বুবাচীকে সেই নামে ডাকা হয়। যে আঞ্চলিক ভাষা অনুযায়ী অমাবতী বললেও পরিচিত অম্বুবাচী। ভারতে একাধিক স্থানে এই উৎসব পালিত হয়, তবে কামাখ্যা মন্দির এর উৎস্থল। শাস্ত্রে বলে দেবীর রাজশলার অবস্থান এই উৎসব। তবে কি 2024-এ এই পুণ্যতিথি অম্বুবাচীর দিনক্ষণে কবে? বছরের মাত্র 3 দিন চলে এই অম্বুবাচী বা আমাবতী। এবছরে 22শে জুন বাংলা ক্যালেন্ডার 7ই আষাঢ় সন্ধে 6:31 শুরু হবে। 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত্রির 1:36 সমাপ্তি হবে। হিন্দু শাস্ত্রে এই বেদের মা হিসাবে পরিচিত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক যুগ থেকে কখনো পর্যন্ত ধরিত্রী বলা বা মা বলে সম্মানিত মনে করা হয়। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্র চতুর্পদে ধারিত্রী মাতা ঋতুমতী হন। কবে? আমরা জানি পৌরাণিক মতে, বৈজ্ঞানিক মত সর্বত্র মান্যতা দেওয়া হয়েছে যে কখন কোন পূর্ণ বয়স্ক ঋতুমতী হন, তখন সেই নারীর সন্তান ধারণ সক্ষম হন। মনে করা হয় তাই অম্বুবাচীর এই ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন। আর এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসীরা বিশেষভাবে নিজেদের সাধনা করেন। 3 দিন পর অম্বুবাচী শেষ হলে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু করা হয়। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী। মনে করা হয় সতী দেবীর দেহের 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং যৌনীয় পড়েছিল কামাখ্যায়। তারপর থেকে শক্তিপীঠের অন্যতম হলো অসমের এই কামাখ্যা মন্দির। এটি তন্ত্র সাধনের অন্যতম পীঠ স্থান। প্রতি বছর এই 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয়, আয়োজন করাও হয়। দেশ বিদেশে থেকে বহু মানুষ এসে ভিড় জমায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচিত থাকেন তাই মনে করা হয় এই সময় ধাত্রী মাতা স্বয়ং অসুচি থাকেন। তাই সেই জন্য
এই এই বিশেষ 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী ও যোগী পুরুষ, বিধবা মহিলা, সূচি ধারিত্রীর উপর আগুনে রান্না করার কোনো খাবার গ্রহণ করেন না। ফলমূল খেয়ে এই 3 দিন তাদের কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে কখনো বিভিন্ন পরিবার বয়স্ক বিধবা মহিলা এই 3 দিন অমাবাস্যা পালন করেন। 3 দিন পর সেই 3 দিনের ব্যবহৃত জামা কাপড়, বিছানার চাদর সমস্ত কিছু সাবান শ্যাম্পু ধুয়ে স্নান করে পরিষ্কার হন। শুধু কামাখ্যায় নয়, অম্বুবাচী প্রত্যেক মন্দিরে এবং প্রত্যেক বাড়ির ঠাকুরের আসনে মেনে চলা হয়। আর সেই কারণে ঢেকে দেওয়া হয় মাত্র শক্তি প্রতিমার ছবি। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে, ফলে এই সময় কামাখ্যা মন্দিরে দ্বার বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়। সেগুলি হলো অম্বুবাচীতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষিদ্ধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, অন্য শুভ কাজ করা যায় না। এই সব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনে হতে পারে, কেননা এই সময়ে নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডী, মুক্তি পট পুজো করেন, তারা মুক্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মুক্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তি পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্ব মতো পুজো ও আম দুধ নিবেদন করবেন। তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জবে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পুজো চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরুমা হন, তাহলে পুজোও চলবে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায় দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন উল্লিখিত নিয়মগুলি, আশ্চর্য ফল মিলবে। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজের ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন, ভক্তি ভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিমে পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজের ইষ্টমন্ত্রের হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। সর্পভয় নির্ধারণের জন্য আম দুধ সেবন করুন। এই সময় আম দুধ খেলে 1 বছরে সাপের ভয় থাকবে না। ভিডিওটা তো দেখলে বলো বন্ধুরা কেমন লাগলো। আমি যেটুকু তথ্য জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা সব কিছুই আছে, প্রথম দিকেই রয়েছে সময়সূচি, কখন লাগছে আর কখন শেষ হচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখে খুব কাজের হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। যারা করোনি তারা চটজলদি করো, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম যদি ভিডিও তথ্য যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। চেষ্টা করবো এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা। আর চলো, আর বেশি কিছু বলবো না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো করছোই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। এই বলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ওকে, বাই, টাটা, লাভ ইউ।